টিকিট কেটে ওষুধ নিয়েছিলাম। কতদিন আগে? 2 দিন আগে। খাইয়ে তারপর সমস্ত শরীর ভুলে গেছে। 999-এর সংবাদ থানার মাধ্যমে পেয়ে হাসপাতালে আসছি। তা হাসপাতালে এসে দেখলাম বাচ্চা ময়ূম 8 মাস বয়স মারা গেছে এবং ডাক্তারদের সাথে কথাবার্তা বললাম, মারা গেছে। তার গার্ডিয়ানের সাথে কথাবার্তা বললাম। এখন কথাবার্তা দুই দিকের দুইটা আসতেছে। ডাক্তার বলতেছে তাদের অবহেলা আর রোগীর লোক বলতেছে তাদের অবহেলা। এই ব্যাপারে যদি আমরা কোনো আইনগতভাবে কোনো অভিযোগ পাই আমরা ব্যবস্থা নেব। এটা কবে আসছেন? কবে আসছিলেন? আসছি 2 দিন হয়েছে। মানে গত পরশু দিন শনিবার আইছেন। শনিবার 115-তে দেখাইছেন। ওষুধ লিখে দিয়েছে ম্যাডামে না স্যারে? ম্যাডামে ওষুধ লিখে দিয়েছে। ম্যাডাম ওই দিনই কি ওষুধ খাওয়াইলেন মা? ওই দিনই ওষুধ খাওয়াইছেন। ওই দিন রাত্রবেলা ওষুধ খাওয়াইছেন। বাচ্চা ফুলাম দেশে কখন? পরের দিন কখন? মনে করেন গাল ফুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আবার আজকে খাওয়াই, তারপরে শ্বাসে সমস্যা। শ্বাসে কি আগে সমস্যা ছিল? ম্যাডামের আজকে হঠাৎ করে শ্বাস করতে পারে না দেখেই তো নিয়ে আসলাম। গতকালকেও শ্বাসে সমস্যা ছিল না। না না, আজকে শ্বাসে সমস্যা হয়েছে। জি। আজকে কখন শ্বাসে সমস্যা এই হয়েছে? দুপুর দিক থেকেই। দুপুরের দিক থেকে হয়েছে। বাবা ওষুধ কয় ডোজ খাওয়াইছে? খাওয়াইছি 3 ডোজ হয়েছে। 3 ডোজ খাওয়াইছেন। মা ওষুধ যদি প্রথম ডোজেই আমাদের ওষুধের সমস্যা থাকে, প্রথম ডোজ খাওয়ানোর পরেই তো বাচ্চার শ্বাস বন্ধ হইতো। 3 ডোজ পর্যন্ত তো খাওয়া যাইতে পারতেন না আপনি। কথাটা বোঝেন। আপনার বাচ্চা মারা গেছে, যে মারা গেছে তারে ফিরিয়ে আনা যাবে না। আর আপনার যে লস হয়েছে, এই লসের তো কোনোভাবেই কি হবে না। আমাদের তো জানতে হবে ঘটনাটা কি। এমন হইতে পারে যে ওষুধটা খাওয়াইছেন সে ওষুধের মেয়াদ আছে কিনা, ডাক্তার যে ওষুধ দিয়েছে সেই ওষুধ এইটাই এক ওষুধ কিনা। আপনারা আপনার বাচ্চা আসার পর আমার ডাক্তার সাহেব আপনার বাচ্চা যে ছোট, তাকে নাকে যে কেন ছোটভাবে যে অক্সিজেন দেওয়া লাগবে, সেই অক্সিজেন দেওয়ার আগে তো তার এই যে ভিতরে যেন শ্বাসটা যায়, এই জন্য নেবুলাইজ আমার ডাক্তার করাইছে আপনারে। এইখান থেকে ইনজেকশন দিয়েছে, সেপ্টাজিড ইনজেকশন না ট্যাজিড দিয়েছেন, এইখান থেকে কটসন দিছি। কটসন মানে হচ্ছে কোনো কারণে যদি বাচ্চার অবস্থা যে কোনো বুড়া যে রুগীটা খারাপ হোক, তাকে আমরা এই ইনজেকশনটা দেই যখন তার মনে করি পরিস্থিতি খারাপ। আমার ডাক্তার সাহেবও তো আপনারা আজকে এইখানে চিকিৎসা দিয়েছে। আর এইটা যদি শোনেন ওইরকম হয় অ্যালার্জির কারণে হইয়া থাকে, যে আপনার বাচ্চার শ্বাসনালী সংকুচিত হয়ে গেছে, তাইলেও তো আমার ডাক্তার অ্যালার্জির ওষুধ দিয়েছে যেন এইটা টানে। ঠিক আছে বললাম, কিন্তু আপনার এই যে আজকে যেহেতু আপনার শ্বাস নিতে পারতেছে না, তখন এই সিরাপটা দিয়েছে কেন? ওকে সিরাপ খাইবে না শ্বাস নেবে সেইটা বলেন। এইটা দিয়েছে কেন? এইটা দিয়েছে কেন সেইটা বলেন। এই বাচ্চারা এইটা ও তো এই জায়গায় অবজারভেশনে আছে, তারাই ওষুধটা খাওয়াইবে বা লাগুক, এইটা কি ও বাসায় নিয়ে যাবে? এটা কিসের জন্য দিয়েছে? এটা কিভাবে খাওয়াবে? আপনাকে কি ইনজেকশন দিয়েছে? হ্যাঁ ইনজেকশন দিয়েছে। এই ইনজেকশন দিয়েছে ওরে। এইটা না, আমি বলছি যে এইটা দিয়েছে কেন, এইটা দিয়েছে কেন সেইটা বলছি। এইটা তো দিয়েছে জানো তার অ্যালার্জি রিঅ্যাকশন না হয় সেই জন্য। এইটা অ্যালার্জি শ্বাস নিতে পারতেছে না, দম বন্ধ হয়ে যায়, তার জন্য তো নেবুলাইজ দিয়েছে। এইটা আমরা বলছি আমার কথা হইছে ওর যদি ইমপ্রুভ হয়, জানি একটু ভালো হইছে বা ওর শ্বাসটা নিতে আছে, তারা তো চেষ্টা করছে। এখন যদি আপনারা চেষ্টা করছে না, আপনার নাম্বারটা বলেন। এখন যদি আপন হাসপাতালে এই রোগীটাকে বাচ্চাটাকে নিয়ে আসে, তখন আমাদের হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে সাথে সাথে নেবুলাইজেশন করেন, তাকে ইনজেকশন দেন, তার তাকে ব্যক্তিগতভাবে অবজারভেশন করেন, কিন্তু এখানে ভর্তি হওয়ার আধা ঘন্টা পরে মারা যায়। এখন এই বাচ্চার মৃত্যুর প্রকৃত কারণ যদি নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে পোস্টমর্টেম করা ছাড়া অন্য কোনো উপায় নেই। কিন্তু ক্ষেত্রে ওনাদের লিখিত অভিযোগ করতে হবে। যদি এরকম হয়, পরবর্তী লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা এবং পরবর্তী যে যদি লিখিত অভিযোগ করেন বা করেন, সেই অনুযায়ী আমরা আইনি ব্যবস্থা নেব। আমরাও চেষ্টা করেছি, হাসপাতালের যে চিকিৎসকরা ছিলেন বা কর্তব্যরত সেবিকারা ছিলেন, তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন বাচ্চাটার জীবন বাঁচানোর জন্য, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাকে বাঁচানো সম্ভব।
আচ্ছা, তো বাচ্চার যে অভিভাবক যারা এসেছিলেন তারা কি লাশটিকে যে নিয়ে যায়, আসলে তারা কি পোস্টমর্টম করতে চায় না চায় না? না, এই ব্যাপারে পোস্টমর্টেম করার ডিসিশনটা যদি তারা থানায় অভিযোগ দেন, এই ক্ষেত্রে অভিযোগ দিলে পরবর্তীতে থানা যদি আমাদেরকে বলে পোস্টমর্টেম করার জন্য, তাহলেই আমরা পোস্টমর্টেম করতে পারবো। ধন্যবাদ।